الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমার জন্য প্রতিদ্বন্দ্বী না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর কর্ম জীবন শীর্ষক আলোচনা সভা ও সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় ঐতিহাসিক বর্ণী উচ্চ বিদ্যালয় মাঠে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এক কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজ একবার পড়েন আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে দেশের শীর্ষ উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। কোরআনুল কারীমের সূরাতুল ইসরার 80 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে এই চলমান শতাব্দীতে মুসলমানদের করণীয় সম্পর্কে 2-4টা কথা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দোয়া শিখিয়েছেন। যে দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করেছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। বলেন আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ
বলেন আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ, আফজালুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, আফজালুন নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আমার পরিচয় হলো আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করবে, কিয়ামতের দিন সব মানুষ উঠবে, আর ওই দিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম সব মানুষের নেতা, আমার অহংকার নেই। আনা ইমামুল আম্বিয়া লা ফখর, আমি হলাম সব নবীদের ইমাম, সব নবীদের নবী, এতেও আমার অহংকারের কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবুয়তের দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছে 40 বছর বয়সে, কিন্তু মর্যাদাগত দিক থেকে তিনি কোন সময় থেকে নবী? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, আল্লাহ তাআলা এখনো জান্নাতে আদমের বডি তৈরি করেন নাই। আল্লাহ তাআলা এখনো আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই। আল্লাহ তাআলা জান্নাতে এখনো আদম আলাইহিস সালামের বডি তৈরি করেন নাই। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ তাআলা যখন জান্নাতে আদমকে সৃষ্টি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, মর্যাদাগত দিক থেকে আমার নবী ওই সময় থেকে নবী। না সুবহানাল্লাহ, বাড়িতে কে জোরে বলবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বর্ণের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান গোপালগঞ্জের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাগেরহাটের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান খুলনার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান ফরিদপুরের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার সম্মান দুনিয়ার কেউ যদি না বাড়ায়, আপনার সম্মান দুনিয়ার কেউ যদি বর্ণনা না করে, আপনার সম্মানের পক্ষে দুনিয়ার কেউ যদি না দাঁড়ায়, আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার সম্মান আলোচনাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসের একটা প্রকার আছে, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে যেটা আল্লাহর কথা, আল্লাহর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের শান কেমনে বাড়িয়েছি জানো, আমার হাবিবের মর্যাদা কেমনে বাড়িয়েছি জানো? ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়াতে যেখানে আল্লাহকে পাবেন, সাথে আমার হাবিবকে পাবেন। আপনি কালিমা তয়্যিবা যান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে পাবেন, সাথে আমার হাবিবকে পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদা যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি আল্লাহকে পাবেন, সাথে আমার হাবিবকে পাবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি জান্নাতের পথে চলতে চায়, কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায়, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে, তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানতে হবে। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমি আল্লাহ মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, পুলসিরাত মানি, হাসর মানি, নাসর মানি, কবর মানি, সব মানি, কিন্তু কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে মুসলমান না কাফের? আর আসতে বলেন, সে মুসলমান না কাফের? তাহলে আমার নবী ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনি কালিমা তয়্যিবা আল্লাহকে পাবেন, সাথে আমার হাবিবকে পাবেন। আপনি কালিমা শাহাদায়
আল্লাহকে পাবেন, সাথে আমার হাবিবকে পাবেন। আপনি আজানে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার হাবিবকে পাবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি কবরে যান, আপনি কবরে যান। মার রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার হাবিবকে পাবেন। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আপনি হাশরের মাঠে যাবেন, আপনি হাশরের মাঠে যাবেন, আপনি কিয়ামতের মাঠে যাবেন। সাল্লাল্লাহু সহিহ বুখারীতে বলেছেন, শুনো আমার উম্মতেরা, আনা ফারাতুল লাকুম ইনদা হাউযি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে ফুল নিয়ে তোদের অপেক্ষা করতে থাকবো। আরে গোপালগঞ্জের মানুষ সুবহানাল্লাহ আস্তে কয়, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমুল কিয়ামা, হাশরের মাঠে আমার নবীকে পাবেন। জান্নাতে আমার নবী আছেন না নাই? আচ্ছা বলেন তো, আমরা এখানে হুশে না বেহুশে? বেহুশে কে কে দেখি হাত তুলেন তো। কেউ নাই, ওই একজন আছেন। আচ্ছা, হুশে কে কে দেখি হাত তুলি তো। আমরা হুশে না বেহুশে? আমরা সজাগ না ঘুমে? শুনেন, আমরা যেমন এখানে হুশে সজাগ অবস্থায় বসে আছি, মনোযোগ, আমরা যেমন এখানে হুশে সজাগ অবস্থায় বসে আছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আমার নবী মেরাজের রাতে হুশে জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসে দুনিয়াতে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ আল-মুজামুল কবির হাদিস এনেছেন। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ যাওয়াইদ হাদিস এনেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ মাকতুবান ফীহি সালাসাত আসতুর। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করি, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন। এক লাইন উপরে, এক লাইন নিচে, এক লাইন মাঝে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতে প্রবেশ করি, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের সদর দরজায় 3টা লাইন লিখে রেখেছেন। আল্লাহ এক লাইন উপরে লিখে রেখেছেন, আল্লাহ আরেক লাইন মাঝে লিখে রেখেছেন, আল্লাহ আরেক লাইন নিচে রেখে রেখেছেন। সরওয়ার দু আলম বলেন, আমি দেখলাম আসিত্রুল আউয়াল, আল্লাহ তাআলা জান্নাতের গেটের সবার উপরে লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে আমার নবী জান্নাতে আছেন না নাই? আরো বলেন, আমার নবী জান্নাতে আছেন না নাই? বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? যারা বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? শুনেন, বাংলাদেশে আগের দিন বাঘে খেয়ে ফেলেছে। আপনি নাস্তিক হয়ে থাকতে চান, আমার আপত্তি নাই। আপনি ধর্ম পালন করবেন না, আমার আপত্তি নাই। আপনি আসমানি কিতাব মানবেন না, আমার আপত্তি নাই। আপনি সরওয়ার দু আলমের আদর্শ মানবেন না, আমার আপত্তি নাই। কিন্তু ভালো করে মনে রাখবেন, বাংলাদেশের সামগ্রিক খেলা শেষ, বাংলাদেশের নাস্তিকদের খেলা শেষ, বাংলাদেশের নাস্তিক মুক্ত শেষ। এখন নাস্তিক সরওয়ার দু আলমের ইজ্জতের দিকে হাত তুলে সেই নাস্তিককে বাংলাদেশের জীবন্ত কবর দেওয়া হবে, আর জায়গা দেওয়া হবে না। নাস্তিকদের খেলা বাংলাদেশে শেষ। বলেন, নাস্তিকদের খেলা বাংলাদেশে, বলেন নাস্তিকদের খেলা বাংলাদেশে। কাউকে আমরা জোরপূর্বক ইসলাম কবুল করাবো না। ইসলাম কখনো এটা সমর্থন করে না যে আপনি অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, পুলিশ দেখিয়ে, বিজিবি দেখিয়ে, আর্মি দেখিয়ে, বন্দুক দেখিয়ে, তীর দেখিয়ে, ধনুক দেখিয়ে কাউকে কালেমা পড়াবেন। ইসলামে এগুলা নাই ভাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি ইসলাম না মানলে তোমার ধর্ম নিয়ে আপনি থাকেন, আমার ধর্ম নিয়ে আমি থাকবো। দেখেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে ধর্ম নিরপেক্ষতা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে ধর্ম যার যার উৎসব সবার না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে আপনি হিন্দুদের পূজায় গিয়ে নাচবেন, এটা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে আপনি খ্রিস্টানদের ক্রিসমাস ডে পালন করবেন, এটা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে আপনি হিন্দুরা তাদের পূজা পার্বণে মূর্তির নামে প্রাসাদ তৈরি করবে, সেই প্রাসাদ খাবেন, এটার নাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? মনোযোগ, আল্লাহ তাআলা কোরআনে মুসলমান আর কাফেরদের ভিতর পার্থক্য
পার্থক্যের সীমারেখা বর্ণনা করেছেন সূরাতুল কাফিরুনে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার তাবত কাফেরের গোষ্ঠী, হে দুনিয়ার তাবত মুশরিকের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো লাত মূর্তির, তোমরা ইবাদত করো মানাত মূর্তির, তোমরা ইবাদত করো হুবল মূর্তির, তোমরা ইবাদত করো উজ্জা মূর্তির, তোমরা ইবাদত করো তারকা, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো আগুনের, তোমরা ইবাদত করো ভারতের, তোমরা ইবাদত করো আমেরিকার, তোমরা ইবাদত করো মানুষের, তোমরা ইবাদত করো নেতার। লা আ'বুদু, মুসলমান ইবাদত করে একমাত্র কার? বলেন আরে মুসলমান ইবাদত করে একমাত্র কার? হাত তুলে বলেন, মুসলমান ইবাদত করে একমাত্র কার? মুসলমান ইবাদত করে একমাত্র কার? লা আ'বুদু মা তা'বুদুন। শোনো, তোমরা যার ইবাদত করো মূর্তির, তারকার, চন্দ্রের, সূর্যের, পাথরের, ফিরের, কবরের, মাজারের, মুসলমান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে? এখন প্রশ্ন হলো, তাহলে কাফেরদেরকে কি আপনি জুড়ে ইসলাম গ্রহণ করাবেন না? আল্লাহ তার নবীকে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তার হাবিবকে বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। হেদায়েতের মালিক কে? বলেন আরে, হেদায়েতের মালিক কে? বাইরে ভাই নেতার স্লোগান দিলে তারা দূর থেকে শোনা যায়। আল্লাহর রাস্তে বলেন, বলেন হেদায়েতের মালিক কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, হেদায়েতের মালিক কে? কোন পীর কখনো হেদায়েতের মালিক হতে পারে? কোন খাজা বাবা কখনো হেদায়েতের মালিক হতে পারে? কোন পীর যদি বলে আমি হেদায়েতের মালিক, এটা পীর না শয়তান? জোরে বলেন, এটা পীর না শয়তান? শয়তান। তাহলে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আমার নবীর মর্যাদা কত, আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি। হাসরের মাঠে, ভালো করে বুঝেন, হাসরের মাঠে কোন নবীর আলাদা কোন ক্যাম্প থাকবে না, কোন নবীর আলাদা কোন এলাকা থাকবে না, কোন নবীর কোন সংরক্ষিত এলাকা থাকবে না। শুধুমাত্র সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল এরিয়া দিবেন, যেটার নাম হলো হাউজে কাউসার। পড়েন সুবহানাল্লাহ। দেখেন, আমার সাথে পড়েন, একটা আকীদা শিখাই, তারপরে মূল ওয়াজে আসবো। বলেন, আমার নবী, জুড়ে বলেন না, আমার নবী মাসুম। বলেন না সবাই, আমার নবী। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মাযহাব আছে তিনটা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ফিকহের দ্বারা চারটা, হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মাযহাব হলো তিনটা, আশআরী, মাতুরিদি, আশআরী। আশআরী, মাতুরিদি, আশআরী, এই তিন মাযহাবের আকীদার যত কিতাব আছে সব কিতাবে এটা পাবেন। বলেন আমার সাথে, আমার নবী, জুড়ে বলেন না, আমার নবী মাসুম। বলেন, আমার নবী মাসুম। মাসুম মানে আমার সাথে বলেন নিষ্পাপ। বলেন না, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র। সবাই হাত তুলেন, বলেন আমার নবী নবুয়তের দায়িত্ব পালনে কোনো ভুল করেন নাই। জোরে বলেন, কোনো ভুল করেন, কোনো ত্রুটি বিচ্যুতি করেন, এটাকে বলা হয় মাসুম। এটাকে বলা হয় কি? মাসুমের চারটা অনুবাদ করলাম, নিষ্পাপ। পাঁচটা অনুবাদ করলাম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, নবুয়তের দায়িত্ব পালনে তার কোনো ভুল নাই, নবুয়তের দায়িত্ব পালনে তার কোনো ত্রুটি নাই। এই পাঁচটাকে আরবিতে বলে মাসুম। এই পাঁচটাকে আরবিতে বলে কি? মাসুম। তো আমার নবীর কোনো ভুল নেই, আমার নবীর কোনো ত্রুটি নাই, আমার নবী নিষ্কলঙ্ক, আমার নবী নিষ্পাপ,
আমার নবী পুত পবিত্র। মক্কার কাফেরেরা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল বের করার আর কিছু পায় না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরার আর কিছু পায় না। সরওয়ার দু আলমকে কটূক্তি করার আর কিছু পায় না। সরওয়ার দু আলমকে নিয়ে ফাইজলামি করার আর কিছু পায় না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার আর কিছু পায় না। শেষে একটা পেয়েছে, বলে মুহাম্মদ আফতার। তারা বলে মুহাম্মদ নির্বংশ। আমার নবী তো নির্বংশ না, আমার নবীর বংশ তো আছে। সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নির্বংশ না। হ্যাঁ, তার ছেলেরা দুনিয়াতে জীবিত ছিলেন না, কিন্তু তার মেয়েদের মাধ্যমে আল্লাহ তার বংশ বিস্তার করেছেন। কিন্তু কাফেররা নবী নির্বংশ না। তারপরে যখন সরওয়ার দু আলম দাওয়াতের মিশনে বের হন, কাফেররা টিটকারি মারে আফতার। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবায় নামাজ পড়েন, কাফেররা টিটকারি মারে আফতার, নির্বংশ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে যখন চষে বেড়ান, আর মানুষকে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, তখন তারা আর কিছু বলে নবীকে টিটকারি মারতে পারে না। তারা নবীকে বলে আফতার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নির্বংশ। আমার নবী তো মানুষ, তাকে নির্বংশ বললে তিনি ব্যথা অনুভব করেন, তিনি কষ্ট অনুভব করেন, তার খারাপ লাগে। আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন। কাফেররা যখন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার, আমার নবীর মন একটু খারাপ হয়েছে, আল্লাহ বলেন হাবিব মন খারাপ করবেন না, আতাইনাকাল কাউসার, জান্নাতের স্পেশাল হাউজে কাউসার আমি আপনার আর আপনার উম্মতের নামে রেজিস্ট্রি করে দিলাম। হাদিসে আসছে ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে যেই পরিমাণ তারকা আছে, আল্লাহ তাআলা তারকা সম পরিমাণ পান পাত্র হাউজে কাউসারে, এখানে তো আপনারা একটা বোতল রাখছেন আর একটা গ্লাস রাখছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতের হাউজে কাউসারে আসমানের তারকা সম পরিমাণ, সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আসমানের তারকা সম পরিমাণ পান পাত্র হাউজে কাউসারে সাজিয়ে রেখেছেন। সরওয়ার দু আলম বলেন, কিয়ামতের দিন আমি আমার উম্মাহকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। কারবার বুঝতেছেন? শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, একটা হাদিস বলি, মিয়া আপনি আজকে কাকে নেতা মানেন? আজকে আপনি কার পিছনে ছুটেন? তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কেন হাদিস শোনাই তাহলে বুঝবেন। আপনি চোর ডাকাত লম্পট বদমাশ খুনিরা আজকে আপনার নেতা। মুসলমান হাদিস শোনাই বুখারী শরীফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদের অপেক্ষা করতে থাকবো, এক গ্রাম্য সহজ সরল সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যে খালি আমরা উঠবো ব্যাপারটা তো এমন না। হাসরের মাঠে তো সব নবী, জাআন নবী ওয়া মাআহু রাজুলান আও সালাসা, নবী বলেছেন কিয়ামতের দিন এমন নবী উঠবেন যার সাথে 2 জন উম্মাহ, যার সাথে 3 জন উম্মাহ, কারোর সাথে 4 জন উম্মাহ, কারোর সাথে 1000 উম্মাহ, কারোর সাথে লাখ উম্মাহ, কারোর সাথে অনেক, সব নবীরা তাদের উম্মাহকে নিয়ে উঠবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন আপনি হয় আবু বকরকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় উসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছেন, তাকে আপনি দুনিয়াতে চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। অথবা না হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ আপনি দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পর বর্ণে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর গোপালগঞ্জে আসবে, আপনার যে উম্মাহ আপনি দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পর বাংলাদেশে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে মহব্বত করত, সেও তো আপনাকে ভালোবাসত। সে ভারতকে নয়, আধিপত্য নয়, ইহুদিকে নয়, পৃথিবীর কোন নয়, সারা দুনিয়ার সামনে
সামনে কাফেরদের সামনে আপনার কোরআনের কথা বলেছে, আপনার আদর্শের কথা বলেছে, আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার উম্মাহ, কিন্তু সে তো দুনিয়াতে তার চর্মচক্ষু আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই। সে যদি হাসরের মাঠে ওই কোনায় পড়ে থাকে, আপনি কেমনে চিনবেন যেটা তার আপনার উম্মত? সুবহানাল্লাহ পড়ে না? আপনি প্রশ্ন বুঝছেন? ওই সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাহাবা একরামকে চিনবেন, সাহাবা একরাম আপনাকে চিনবে, কারণ হয় আপনি তাদেরকে দুনিয়াতে দেখেছেন অথবা তারা আপনাকে দুনিয়াতে দেখেছে, কিন্তু আপনার যে উম্মাহ 1500, 1600, 1000 বছর পরে আসবে, সেও তো আপনাকে চিনবে না, আপনিও তাদেরকে চিনবেন না, কারণ কেউ কাউকে দুনিয়াতে দেখে নাই, চিনবেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। আমি আমার উম্মাহকে কেমনে চিনবো জানো? মনে করেন আপনাদের বর্ণিতে এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে, মনে করেন আপনাদের বর্ণিতে এক ব্যক্তির 1 লাখ সাদা ঘোড়া আছে, লাল ঘোড়া, গুররুম মুহাজ্জাল। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া, আরেক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর, 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চামকপালি হয়, যেটার পা সাদা, একটা ঘোড়া যদি চামকপালি হয়, যেটার চেহারা সাদা, বলেন গোপালগঞ্জের মুসলমান, এই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চামকপালি হয়, যেটার পা সাদা, 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চামকপালি হয়, যেটার কপাল সাদা, বলেন ওই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া বের করতে মালিকের কোনো কষ্ট হবে? ওই দেখা যায়, পা দেখলেই চেনা যায়। সরওয়ারে দু আলম, সহিহ বুখারীতে হাদিস এসেছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাজুনা ইয়াউমাল কিয়ামা। হাদিস অনুবাদ শোনার আগে একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ইন্না উম্মতি ইউরাজুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসরিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। ইন্না উম্মতি ইউরাজুনা ইয়াউমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউরাজুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসরিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহকে হাসরের মাঠে আমি কেমনে চিনবো জানো? ওই যে আমার উম্মাহ শীতের শেষ রাতে ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে গিয়েছে, শীতের শেষ রাতে ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যখন সে হাত দৌত করেছে, যখন সে পা দৌত করেছে, যখন সে চেহারা দৌত করেছে, এই যে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে হাত দৌত করেছে, চেহারা দৌত করেছে, পা দৌত করেছে, কিয়ামতের ময়দানে তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী দেখবেন হাসরের মাঠের ওই কোনায় দেখা যায় একজনের চেহারা জ্বলজ্বল করে, একজনের পা জ্বলজ্বল করে, একজনের মুখ জ্বলজ্বল করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিনে ফেলবেন, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা মূসার উম্মাহ হতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি চিনে ফেলবেন, এটা তার ইতিম উম্মত। ডাক দিয়ে এনে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং দীপ্ত শপথ নেন, আজ থেকে আর কারো আদর্শ মানব না, ওই বিশ্ব নবীর অপমান এই স্লোগান বাংলাদেশে আর দিন না। এখন নবীর উপমান, নবীর অপমান করলে ডাইরেক্ট কবর দিয়ে দিব, ডাইরেক্ট জীবন্ত কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। রেডি আছো তো মুসলমান? ইনশাআল্লাহ। আল্লাহ নবীর প্রশ্নে কারো সাথে কোনো আপোষ কথা কয় না। আল্লাহর নবীর প্রশ্নে কারো সাথে কোনো আপোষ। যেই নবী হাউজে কাউসারে আমাদের অপেক্ষা করবেন, শুধু হাউজে কাউসারে আমার অপেক্ষা করবেন, ব্যাপারটা এমন না। শুনেন, জান্নাতে যেতে চান না কে কে? দেখে হাত তুলেন তো। জান্নাতে যেতে চাই কারা কারা? দেখে হাত তুলি তো ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা কয় না রে, গোপালগঞ্জের মানুষ কথা বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না?
জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস ওটার নাম ঈমান। বলেন জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস ওটার নাম, বলেন না জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস ওটার নাম, বলেন না জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস ওটার নাম। এখন প্রশ্ন হলো জান্নাতে যেতে হলে কতটুকু ঈমান লাগবে? পাহাড় পরিমাণ? মনোযোগ, আসমান পরিমাণ, সমুদ্র পরিমাণ? হ্যাঁ, যার ঈমান যত বেশি হবে সে তো জান্নাতে যাবে। সর্বশেষ জান্নাতে কাদেরকে নবী নিবেন শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা মৌলিক কনসেপ্ট হলো শাফাআতে কুবরা। কিয়ামতের দিন সবচেয়ে বেশি সুপারিশের অধিকার পাবেন আমাদের নবী। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, ইমাম হাইসামি মাজমুউজ যাওয়াইদ হাদিস এনেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। আফজল বুদ্দা কই একটু সাড়াও দিতে পারে। শুনেন মুসলমান, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। সরওয়ার দু আলম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীকে সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন। কিসের অফার? দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দুআর অফার। আল্লাহ তাআলা সব নবীকে, এটা বন্ধ করে দেন, খুব ভালো হয়েছে, আল্লাহ তাআলা সব নবীকে, এটাও বন্ধ করে দেন, সবার গরম লাগুক, এটা আওয়াজে আলোচনা ডিস্টার্ব হয়, যে ভালো লাগতেছে এখন। আল্লাহ তাআলা সব নবীকে, আল্লাহ তাআলা সব রাসূলকে দুনিয়াতে একটা অফার করেছেন। কিসের অফার? দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দুআর অফার। আল্লাহ সব নবীকে, আল্লাহ সব রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে বলেছে, আপনি এখন একটা দোয়া করেন। একটা বিশেষ মুহূর্তে আল্লাহ সব নবীকে সব রাসূলকে বলেছেন, আপনি এখন একটা দোয়া করেন, যে দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কবুল করবে, যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, আল্লাহ সব নবীকে অফার দেওয়ার পর, আল্লাহ সব নবীকে সুযোগ দেওয়ার পর, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, সব নবীরা সব রাসূলরা তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহ তাআলা যখন আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার দিয়েছেন, আমি দুনিয়াতে কোনো দোয়াই করিনি, আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার আম্মা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে কাদেরকে আনবেন? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من كان في قلبه مثقال حبة من خردل من إيمان، من كان في قلبه مثقال حبة من خردل من إيمان، من كان في قلبه مثقال حبة من خردل من إيمان। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন ইতিম উম্মত যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরিষার ছোট্ট দানা পিঁপড়াও নিয়ে যেতে পারে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন ইতিম উম্মত যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, নবী বলেন আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। আজকে আপনার ভিতর নবীর আদর্শ নাই, আজকে আপনার ভিতর নবীর সুন্নত নেই, আজকে নবী থেকে আপনার কাছে অমুক ভালো, তমুক ভালো, তমুক ভালো। কিয়ামতের দিন কোন নেতা পাবেন না, একজন থাকবেন, বিশ্ব নবী মুস্তাফা। সুতরাং নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কয় না, দেখছেন সবাই প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। তোমার নেতা আমার নেতা, আর আসতে বলেন, আরো আসতে বললেন, এটা আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সবাই। আল্লাহ তাআলা রাসূলের শোনাবার তৌফিক দান করুন। ওয়াজ কিন্তু শেষ না, একটা বিষয় শেষ করলাম। তাহলে আসেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? এই নবীর সম্মান বুঝাতে গিয়ে এতগুলো হাদিস বললাম। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? জোরে বলেন, আরে আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে?
তাহলে যেই নবীর শানে এতগুলো হাদিস বললাম, এই নবীকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি আছে? যদি বলেন আপত্তি আছে, আপনি তুমি মুমিনই না। কি বলেন, ঠিক না? আসেন, সেই নবীকে আল্লাহ তাআলা সূরাতুল ইসরার ৮০ নম্বর আয়াতে আমরা বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দুই ভাগে বিভক্ত, কাবলাল হিজরা, বাদাল হিজরা। একটা হলো হিজরতের আগের জীবন, যেটাকে আমরা বলি মক্কি জীবন, আরেকটা হলো হিজরতের পরের জীবন, যেটাকে আমরা বলি মাদানী জীবন। মক্কি জীবনে ইসলাম শক্তিশালী ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পরিমাণ অত্যাচার করেছে! আমার নবীর চেহারা মুবারকে, আমার নবীর শরীর মুবারকে তারা অত্যাচার করার ষড়যন্ত্র করেছে, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। তিনি আমার নবীর চেহারা মুবারক, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ আসতে বলেন। সাহাবী আবু হুরায়রা, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, খারাজতু লাইলাতাম মুকমিরা, একবার আকাশের পূর্ণিমার চাঁদের রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। একবার পূর্ণিমার চাঁদের রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। সাহাবী বলেন, ফারাইতু মাররাতান ইলাল কামারি ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারাইতু মাররাতান ইলাল কামার ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর আরেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। ওই সাহাবী বলেন, আমি আল্লাহর কসম করে আমার নবীর চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা ঘামে যেন দুর্গন্ধ না হয়, এজন্য আমরা কি করি? আতর ব্যবহার করি। ঘামে যেন দুর্গন্ধ ব্যবহার না হয়, আমরা আতর ব্যবহার করি। অনেকে আছে পারফিউম ব্যবহার করি, অনেকে অনেক কিছু ব্যবহার করি। কেন? আমরা যাতে ঘামে মানুষের কষ্ট না হয়। আমার নবী ঘামতেন, আর আমার নবীর ঘাম মুবারক কেমন ছিল জানেন? হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘামলেন, আমি একটা শিশিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সংরক্ষণ করে রাখলাম। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আরবের বড় কোনো পার্টি হতো, আমরা যখন বিয়েতে যাই, আমরা যখন ঈদগাহে যাই, আমরা যখন জুমার নামাজে যাই, আমরা যখন বাজারে যাই, আমরা যখন ওয়াজ মাহফিলে আসি, স্বাভাবিক আতর থাকলে আতর লাগাই, পারফিউম থাকলে পারফিউম লাগাই। হযরত আসমা বিনতে আবু বকর আমি যখন কোন পার্টিতে যেতাম, কোন বিবাহে যেতাম, কোন উৎসবে যেতাম, ওই আমার কাছে যে শিশু মুবারকে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক ছিল, ওই শিশু মুবারক থেকে একটা ঘাম মুবারক আমার জামায় লাগিয়ে ফেলতাম। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর ঘাম মুবারক মিষ্টি আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। সেই নবীর উপর কি পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, এগুলো আপনারা কম বেশি সবাই জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ছায়া ছিলেন। এক ছায়া তার চাচা আবু তালেব, তিনি নেতার ভাতিজা, তাকে অত্যাচার করতে হলে নেতা বিগড়ে যাবে। আর তার ঘরের ছায়া ছিলেন সারাদিন ক্লান্ত হয়ে, সারাদিন দাওয়াতের কাজ করে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু যখন ঘরে ফিরে আসতেন, তার ঘরের ছায়া ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভালো করে বর্ণনা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে দেখা গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। এরপর দেখা গেল আপনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। কাফেরদের অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল। এতদিন তো অত্যাচার করেছে, অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল। শুনুন মুসলমান, আকিল রাখবেন, ইমান রাখবেন, ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, আবু জাহেল পারে নাই, ইহুদিরা পারে নাই, কাসর পারে নাই, কাসর পারে নাই, বাজার পারে নাই, তাতার পারে নাই, কুসুমার পারে নাই, অস্ত্র পারে নাই, ইসলাম ছাড়া আছে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের কিছুই করতে পারবে না কেউ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুন নাদওয়ায় বৈঠক করে কাফেররা যখন তাকে চূড়ান্তভাবে হত্যা করার সংকল্প করলো, আজকে রাত্রে
সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই সিদ্ধান্ত যেদিন নিল, আল্লাহ তাআলা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা হিজরত করার নির্দেশ দিলেন। মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হলেন, তখন আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? তখন তিনি আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলেন, ওই দোয়াটাই আজকে আমি তিলাওয়াত করেছি। কি দোয়া করেছেন? রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ আয় আমার রব, রব্বি আমার রব, আদখিলনি মুদখালা সিদক, আমাকে মদিনায় প্রবেশ করান, মুদখালা সিদক ফিল মদিনা, আমাকে মদিনায় প্রবেশ করান নিরাপদে এবং কল্যাণের সাথে। ও আখরিজনি মুখরাজা সিদক, আমাকে মক্কা থেকে বের করেন নিরাপদে এবং কল্যাণের সাথে। মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান কল্যাণের সাথে এবং নিরাপদে। ও আখরিজনি মুখরাজা সিদক, আমাকে মক্কা থেকে বের করান নিরাপদে এবং কল্যাণের সাথে। এই দুই দোয়া করার সাথে সাথে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরেকটা দোয়া করেছেন। সেই আরেকটা দোয়া কি? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমার জন্য আপনার পক্ষ থেকে দান করেন, ওয়াজআলনি বানান আমার জন্য, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, সুলতানান নাসীরা সাহায্যকারী ভূখণ্ড। যুবকরা ভালো করে বুঝবেন, মুরব্বীরা বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মদিনা প্রবেশ করার আগে, এখনো মক্কা থেকে বেরই হননি, তখন তিনি দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমার জন্য একটা সাহায্যকারী ভূখণ্ড দান করেন। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের দোয়া কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের দোয়া কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের দোয়া কেন করলেন? হযরত কাতাদা রাহিমাহুল্লাহ তার বক্তব্য, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির এনেছেন, হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় ভূখণ্ডের দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের দোয়া কেন করেছেন? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কাতাদার বক্তব্য এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করে তিনি অনুধাবন করতে পেরেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন, আহারে মক্কায় নবী কত জুলুম শিকার হয়েছেন, কত অত্যাচারের শিকার হয়েছেন, কত গালিগালাজের সম্মুখীন হয়েছেন, কত কিছুর সম্মুখীন হয়েছেন। আল্লাহ নবী মক্কা থেকে বের হওয়ার সময় অনুধাবন করেছিলেন, লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করতে পেরেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন, তিনি কি অনুধাবন করতে পেরেছিলেন, তিনি কি বুঝতে পেরেছিলেন, দুনিয়াতে আল্লাহ তাকে যে ফরজ বিধানগুলো দিয়ে পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ তাকে যে দিন দিয়ে পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ তাকে যে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ তাকে যে বিধানাবলী দিয়ে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর পার করে তিনি এটা অনুধাবন করতে পেরেছিলেন, তিনি এটা বুঝতে পেরেছিলেন, আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে দিন দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে ফরজ বিধান দিয়ে পাঠিয়েছেন, এগুলো যদি বাস্তবায়ন করতে হয় একটা ভূখণ্ডের প্রয়োজন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমার জন্য একটা সাহায্যকারী ভূখণ্ড দান করেন। তাহলে ইসলামে ভূখণ্ড আছে না নাই? আমি আরেকটা বর্ণনা বলি, তাহলে আরো বেশি বুঝবেন সহজে। আজকে আমরা ইসলামকে উরুসের ভিতরে সীমাবদ্ধ করে ফেলছি। আজকে আমরা ইসলাম খুঁজি শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়ার সময়, আজকে আমরা ইসলাম খুঁজি সিন্নি খাওয়ার সময়,
আজকে আমরা ইসলাম খুঁজি মিষ্টি খাওয়ার সময়, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম কিতাব লিখেছেন ইমাম ইবনে হিশাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম কিতাব, যেটার নাম সিরাত ইবনে হিশাম। এই সিরাত ইবনে হিশামের আগে কোন সিরাতের কিতাব নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম কিতাব ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ লিখেছেন সিরাত ইবনে হিশাম। সিরাত ইবনে হিশাম, ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ একটা বক্তব্য এনেছেন, একটা বর্ণনা এনেছেন। সেই বর্ণনাটা আমি আপনাদের সামনে পেশ করি, ভালো করে শুনেন। আহা, মক্কার জীবনে আমার নবী কত কষ্ট করেছেন আপনি চিন্তা করতে পারবেন না। আমার নবী মানুষের ঘরে ঘরে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এত গিয়েছেন। আমার নবী মানুষের দাঁড়ে দাঁড়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এত গিয়েছেন। দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, আমার নবী দাওয়াতের কাজ এত বেশি করেছেন। আল্লাহ তাআলার মায়া লেগে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ফাআল্লাকা বাখাল নাফসাকা আলা আসরিহিম ইন মুমিনু বিহাযিহি হাদিসি আসফা। ওরে মানাত ফাআল্লাকা বাখাল নাফসাক, আপনি নিজেকে নিশ্চিত করে দিবেন আলা আসরিহিম, এই কাফেরদের পিছনে, বেঈমানদের পিছনে, মুশরিকদের পিছনে, ইহুদিদের পিছনে, খ্রিস্টানদের পিছনে, মূর্তি পূজকদের পিছনে, রূপের পূজকদের পিছনে। ফাআল্লাকা বাখাল নাফসাক মানে হচ্ছে নবী আপনি নিজেকে নিশ্চিত করে দিবেন এদের পিছনে দাওয়াত দিতে দিতে। ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, এরা যদি ঈমান না আনে এই আফসোসে আপনি দাওয়াত দিতে দিতে নিজেকে নিঃশ্বাস করে দিবেন। তাহলে আমার নবী কি পরিমাণ দাওয়াতের কাজ করেছেন বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে ইমাম ইবনে হিশাম সিরাত ইবনে হিশাম এনেছেন। মক্কি জীবনে দাওয়াতের একটা মৌসুম হলো হজ। আপনি জানেন কেউ যদি ঢাকা যেতে চায় তাহলে বেদগ্রাম অথবা মান্দারতলা, না কি জানি মান্দারতলা না, এখান থেকে যারা ঢাকা যায় মান্দারতলা হয়ে যেতে হবে। আর এই দিক থেকে যারা ঢাকা যায় সবাই ভাঙ্গা হয়ে আগে এদিকে যেত, এখন বেশিরভাগ পদ্মা সেতু দিয়ে জায়গা ভাঙ্গা হয়ে যাবে। ঢাকায় প্রবেশ করতে হলে গাবতলী দিয়ে প্রবেশ করবে অথবা আপনার যাত্রাবাড়ি দিয়ে প্রবেশ করবে। স্বাভাবিক, আপনার দক্ষিণবঙ্গ থেকে যারা ঢাকায় যায় যাত্রাবাড়ি হয়ে প্রবেশ করে, তাহলে আপনি দক্ষিণবঙ্গের মানুষদেরকে কিছু মেসেজ দিতে হলে আপনি যাত্রাবাড়ি দাঁড়াতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে, মনোযোগ বড়টা বুঝেন, ইমাম ইবনে হিশাম রাহমাতুল্লাহ সিরাত ইবনে হিশাম এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে ওই পথের মোড়ে দাঁড়িয়ে থাকতেন যেই পথগুলো দিয়ে ইয়ামানের কাফেলা আসবে, মদিনার কাফেলা আসবে, দিমাশকের কাফেলা আসবে, ইরাক ইরানের কাফেলা আসবে, যেই পথগুলো দিয়ে কাফেলা আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথগুলোতে দিনরাত দাঁড়িয়ে থাকতেন। যখনই কাফেলা আসতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা থামিয়ে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেন। তিনি তাদেরকে বলতেন, মুক্ত হতে পারবে না, তোমরা হতে পারবে না, সূর্য হতে পারবে না, আগুন হতে পারবে না, আমাদের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র, বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। শুনেন, বর্ণনা আসছে মদিনার কাফেলা আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাফেলা থামিয়ে দিয়েছেন। এখানে যেমন হুজুর আছেন মুরব্বি, মদিনা থেকে কাফেলা আসতেছে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলাকে থামিয়ে দিয়েছেন। কাফেলাকে থামিয়ে দিয়ে তিনি কি কি দাওয়াত দিয়েছেন? নম্বর 1, আল্লাহ নবী তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কাফেলাকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, মদিনার কাফেলাকে যখন রিসালাতের দাওয়াত দিয়েছেন, ওই মদিনার কাফেলার মুরব্বি যে ছিল তিনি তখন দাঁড়িয়ে গিয়ে বলেছেন, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ লাকালতুল আরব। ওই আর মদিনার কাফেলার নেতৃস্থানীয় মুরব্বি যিনি ছিলেন উনি দাঁড়িয়ে বলেন, এ মদিনার লোকেরা শোনো, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ, এই কুরাইশের যুবক যে দাওয়া আমাদেরকে দিচ্ছে, এই কুরাইশের যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, এই কুরাইশের যুবক দ্বীন ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে,
এই কুরাইশের যুবক আমাদেরকে যে দ্বীন হানিফের দিকে দাওয়াত দিচ্ছে, আল্লাহু লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ, যদি কুরাইশের এই যুবকের দাওয়াতকে আমি কবুল করি আমরা, লাকালতুল আরব, তাহলে পুরো আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। আপনি আজকে ইসলাম শুধু উরুসে খুঁজেন, আজকে আপনি ইসলাম শুধু জিলাপিতে খুঁজেন, আজকে আপনি ইসলাম শুধু সিন্নিতে খুঁজেন, আজকে আপনি ইসলাম শুধু মোমবাতিতে খুঁজেন, আজকে ইসলাম শুধু আপনি বাবার উরুসে খুঁজেন। ও মুসলমান, ইসলাম শুধু শুধু মোমবাতি, উরুস আর জিলাফির নাম হতো, আমার নবী ওহুদে তার দান দান শহীদ করতেন না। এবার একটা হাদিস শুনেন, সময় কমে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবকদেরকে এই হাদিসটা বলছি, ভালো করে শুনেন। আজকে সেকুলারিজম আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, আজকে ধর্ম নিরপেক্ষতা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, আজকে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ আমাদের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে, আজকে সোশ্যালিজম, সমাজতন্ত্র আমাদের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে, আজকে ডেমোক্রেসি, গণতন্ত্র আমাদের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, আমরা কোন তন্ত্র মন্ত্র মানি না, আমাদের কাছে তন্ত্র একটা, আমাদের কাছে মন্ত্র একটা, সেটার নাম ইসলাম। বলেন, আমাদের কাছে তন্ত্র একটা, মন্ত্র একটা, সেটার নাম। আমি যুবকদের আওয়াজ পাচ্ছি না। আমাদের কাছে তন্ত্র একটা, মন্ত্র একটা, সেটার নাম। আমি যুবকদের আওয়াজ আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, আমাদের কাছে তন্ত্র একটা, মন্ত্র একটা, সেটার নাম। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে হাদিস এনেছেন 22,260 নম্বর হাদিস। শেখ সোহাইব আরনাউত রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। এখানে বিশাল প্যান্ডেল, আজকে হয়তো অর্ধেক পড়ছে, আগামীকাল হয়তো পূর্ণ পড়বে ইনশাআল্লাহ। দেখেন, এখানে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন খুঁটি আছে। আপনি যদি একটা খুঁটি ভেঙে ফেলেন, প্যান্ডেলের কিচ্ছু হবে না, একটু দুর্বল হবে। আরেকটা ভাঙবেন, তেমন কিছু হবে না, আরেকটু দুর্বল হবে। 3টা ভাঙবেন, একটু কাত হয়ে যাবে। 4টা ভাঙবেন, ওই পাশ দপাস করে পড়ে যাবে। এখানে প্রত্যেকটা একটা খুললে হয়তো তেমন ক্ষতি হবে না, কিন্তু প্রত্যেকটা পিলারের উপরে প্যান্ডেল দাঁড়িয়ে আছে। তো এখানে যেমন প্যান্ডেল অনেকগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে, অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এখানে সোফা সেট, তার 2টা হাতল আছে, 2টা পায়া আছে, এটা 2টা পায়ার উপর দাঁড়িয়ে আছে। ইসলামের স্তম্ভ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া। হাদিসটা ভালো করে শুনেন যুবকরা। লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইদান তাকাদাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা আউয়ালুহুম নাকদান আল হুক ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ। আল্লাহ নবী বলেন, এই উম্মাহর উপর এমন একটা সময় আসবে, এই উম্মাহর উপর এমন একটা কাল আসবে, এই উম্মাহর উপর এমন একটা যুগ আসবে, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, একটা 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 করে ইসলামের স্তম্ভ ভেঙে ফেলা হবে, একটা 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 করে ইসলামের হাতল ভেঙে ফেলা হবে, একটা 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 করে ইসলামের খুঁটি ভেঙে ফেলা হবে। ইদান তাকাদাত মিনহা উরওয়া, যখন একটা স্তম্ভ ভাঙবে, একটা হাতল ভাঙবে, তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, মানুষের পরেরটা ধরবে, আরেকটা ভাঙবে, মানুষ তার পরেরটা ধরবে, আরেকটা ভাঙবে, মানুষ তার পরেরটা ধরবে। আউয়ালুহুম নাকদান আল হুকুম, সর্বপ্রথম যে হাতলটা ভাঙবে ভূখণ্ড, সর্বপ্রথম যে হাতলটা ভাঙবে রাষ্ট্রের বিচার ব্যবস্থা ইসলামকে বিচার করবে, ভূখণ্ড থেকে ইসলামকে বিচার করবে। ওয়া আখিরুহুম নাকদান, আর সর্বশেষ যে হাতল ভাঙবে, সর্বশেষ যে স্তম্ভ ভাঙবে, সেটা হলো নামাজ। আজকে 1924 সাল পর থেকে 2024, এই 100 বছর পৃথিবীতে মুসলমানদের সর্বশেষ যে আস্থা ছিল উসমানী খেলাফত, খেলাফতকে বিভক্ত করে, খেলাফতকে বিলুপ্ত করে মুসলমানদের রাষ্ট্রের দিক ভেঙে দিয়েছে, রাষ্ট্রের হাতল ভেঙে কোথাও তারা ধর্ম নিরপেক্ষতা দিয়েছে, কোথাও তারা সেকুলারিজম দিয়েছে, কোথাও তারা ডেমোক্রেসি দিয়েছে, কোথাও তারা সোশ্যালিজম দিয়েছে, কোথাও তারা ন্যাশনালিজম দিয়েছে। শুনুন মুসলমান, আমি স্পষ্ট ভাষায় সত্য করে বলি, গত 100 বছর সারা দুনিয়ায় মুসলমানরা মার খেয়েছে, আর এই 100 বছর মুসলমান মার দিবে। ইনশাআল্লাহ বলে, আর আজকে ইনশাআল্লাহ বলে।
গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান পরাজিত হয়েছে, আর 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান জিতবে ইনশাআল্লাহ। কয় না? শোনেন মুসলমান, পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয় শুরু হয়েছে। আফগানিস্তানে বিজয় হয়েছে, সিরিয়ায় বিজয় হয়েছে, আফ্রিকা বিজয় হবে, ফিলিস্তিনে বিজয় হবে ইনশাআল্লাহ। কয় না? ইসরায়েল বলেছিল 4 দিনে খেলা শেষ, বলে নাই? 1 বছর 4 মাস তুফান আল আকসা হয়েছে। শুনেন মুসলমান, সময় বেশি দিন বাকি নাই। আমি আমার ইমান দীপ্ত যুবকদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, আমি আমার ইমান দীপ্ত যুবকদেরকে প্রস্তুত করে যাচ্ছি, পৃথিবীতে সময় বেশি দিন বাকি নয়। ইনশাআল্লাহ আমাদের বিজয়ের সময় নিকটবর্তী। ফিলিস্তিনে আমার যত ফুটা মুসলমানের রক্ত ঝরেছে, ফিলিস্তিনে আমার যত মুসলমানের রক্ত ঝরেছে, যত শিশুর রক্ত ঝরেছে, যত নারীর রক্ত ঝরেছে, আমার যত ভাইয়ের রক্ত ঝরেছে, আমার যত বোনের রক্ত ঝরেছে, ওই ইসরায়েলি কুত্তাদের বুকে আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। শোনেন মুসলমান, তারা আমাদেরকে ডেমোক্রেসি দিয়েছে, সেকুলারিজম দিয়েছে। আমরা সেকুলারিজম দেখেছি, ডেমোক্রেসি দেখেছি, নানা তন্ত্রমন্ত্র দেখেছি, নানা ইজম দেখেছি। কোন ইজম চুরি বন্ধ করতে পারে নাই, খুন বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। আর কোন তন্ত্রমন্ত্র চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না? দেখছেন আমার নবীর আদর্শ, যে আদর্শ বাস্তবায়নের জন্য আমার নবী দান শহীদ করেছেন, আমার নবী উহুদে রক্ত রঞ্জিত হয়েছেন, আমার নবী তায়েফে রক্ত রঞ্জিত হয়েছেন, সেই ইসলামকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য সবাই কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে আল্লাহর নবীর সুন্নাহ সংসদে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছি না? না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দিন বিজয়ের মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ তাআলা কোরআন বিজয়ের মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। যে হাদিসগুলো শুনিয়েছি, আল্লাহ কিয়ামতের দিন নবীর হাতে আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করান। আল্লাহ নবীর সুপারিশ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আবার দেখা হবে, কথা হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বাস্তব জীবনে এই যে আমাদের মাঝার পূজারী থেকে শুরু করে ফিলিস্তিনি বিষয়ে মুসলমানদের এই বিজয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন সময়ের আলোচিত বক্তা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ।